আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যশোরের বিভিন্ন অলিতেগুলিতে আমরা কয়েকদিন সফর করেছিলাম। সেই সফরের একটি ভিডিও এক ভাই আমাকে দিলেন, তো ভাবলাম যে ভিডিওটি শেয়ার দিই, পাশাপাশি কিছু দিনই মুজাকারা করে নিই ইনশাআল্লাহ। আজ আলোচনা করব অপরের উপকার করা সংক্রান্ত কোরআন সুন্নাহর দিক নির্দেশনা। মানুষ অন্যের উপকার করে পার্থিব চিন্তা থেকে, স্বার্থবাদী চিন্তা থেকে, যে আমরা এমন ব্যক্তির উপকার করব যার উপকার করার দ্বারা তার থেকে পরবর্তীতে উপকৃত হওয়ার সুযোগ থাকবে। কিন্তু ইসলাম মানুষদের চিন্তাই পরিবর্তন করে দিয়েছে। অন্যের উপকার করা দ্বারা যে প্রতিদান আমরা পাবো সেটি দুনিয়াতে নয়, বরং আখিরাতে যেন প্রতিদান পাওয়া মুখ্য উদ্দেশ্য হয়, এটিকেই বারবার মানুষের মস্তিষ্কে বসানোর চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ভাইয়ের একটি প্রয়োজন পূরণ করতে পারা আমার কাছে আমার এই মসজিদে এক মাস ইতিকাফ করার চেয়ে প্রিয়। উপকার করা এটি দুনিয়াবী স্বার্থে নয়, পরকালীন স্বার্থে। অপর এক হাদিসে এসেছে, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি আখিহি। বুখারী শরীফের 2442 নম্বর হাদিস। রাসূল বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলছিলেন। পথে জনৈক ক্রীতদাসী তাকে থামিয়ে বলল, আপনার কাছে আমার একটি প্রয়োজন আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে তার প্রয়োজনের কথা শুনলেন এবং তার প্রয়োজন পূর্ণ করার জন্য তার সঙ্গে মালিকের ঘর পর্যন্ত গেলেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন পূরণ করাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা কানা লাহু আজরুহা ওয়া মিসলু আজরি মান আমালা বিহা লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ। কোনো ব্যক্তি যদি কোনো ভালো কাজ, মানুষের উপকার করার কাজ সূচনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যারা ওই ভালো কাজ করবে তাদেরকেও সেই পরিমাণ সওয়াব দিবেন। মূলত এটি একটি ঘটনার প্রেক্ষিতে এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিছু গরিব লোক মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, অতিশয় দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেওয়ার মতো করে কিছুই খুঁজে পেলেন না। অনেক খোঁজাখুঁজি চেষ্টার পরে কিছু না পেয়ে মসজিদে এলেন, সাহাবা একরামকে সমবেত করে তাদের প্রয়োজনীয় কথা তুলে ধরলেন। তুলে ধরার পর বিভিন্ন সাহাবা একরাম তাদের ঘর থেকে বিভিন্ন দ্রব্যাদি নিয়ে এসেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন যে, সূচনা যিনি করেছেন এই দানের, সবাই দান করার যে সব, তিনি সেটা পাবেন। তো মানুষের প্রয়োজন পূরণ করা এবং মানুষের দুনিয়াবী বিভিন্ন অসুস্থতা, রোগ ব্যাধি, বিপদ আপদ সব কিছুতে মানুষের পাশে থাকা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আদর্শের উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন এবং মানব সেবা নিয়োজিত হওয়ার তৌফিক দান করুন।